একবার একজন দরবেশ সাহেব রাস্তা দিয়ে যাচ্ছেন, প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন নদী থেকে এক কলসি পানি নিয়ে এক যুবতী সুন্দরী মেয়ে রাস্তা বেয়ে যেতেছে। দরবেশ সাহেব দাঁড়ায় গেলেন আর ওই যুবতীর দিকে এক নজরে তাকায় আছেন, চোখে পলক দেয় না। এরপরে যুবতী থমকে দাঁড়ায় গেল। আধা বুড়া মানুষ, দাড়ি অর্ধেক পাইকে গেছে, দেখতে দেখায় খুব বুজুর্গ মানুষ, কিন্তু রাস্তায় আমার একা পাইয়া এমনি করে তাকিয়ে আছে আর চোখ দিয়েও তো পানি পড়ে। ব্যাপারটা কি? দরবেশ কাঁদে কেন? প্রতিমধ্যে আমাকে একা পেয়ে দরবেশ কাঁদে কেন, তাকিয়ে আছে কেন? মহিলার চিন্তা জাগলো। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ঘটনা লিখেছেন, বাংলা কবিতার অনুবাদ করেছেন। একদা সুখদায়ক প্রমোদা বদন, দর্শন করি মম ঝরিল নয়ন। হেসে কহে সে রূপসী সবিস্ময় মন, কহ দেখি মহাশয় কহ কি কারণ। বিষয়ে বিরাগী তুমি ভুবনে প্রচার, কি হেতু জন্মিল তব মানস বিকার। যুবতী মেয়েটি বলছে, ওগো দরবেশ সাহেব, হুজুর সাহেব, আমি একটা যুবতী মেয়ে লোক, রাস্তায় আমাকে একা পেয়ে আপনি আমার দিকে তাকায় আছেন আর কাঁদতেছেন। এই বৃদ্ধ বয়সে ভীমরতি হলে কেন? আমাকে দেখে কাঁদেন কেন আর এক নজরে কেন তাকায়ছেন? কারণটা কি? কি কুমতলব আছে? দরবেশ সাহেব বলছেন, হেসে কহিলাম বালে করহ শ্রবণ, নেত্র ঝরে তবু হেতু ভেব না এমন। হে রূপসী মেয়ে, তোমার জন্য আমি কান্দি, একথা একবারও চিন্তা করো না। যে শিল্পী রচিল এই সুধাংশু বদন, তাহার তরে ঝরে নেত্র নয়নে জীবন। তোমার প্রেম পাওয়ার জন্যে তোমাকে দেখে লোবাতুর এবং কামুক হয়ে তোমার দিকে তাকায় কান্দি, একবারও ভেব না। আল্লাহর কসম, আমি কাঁদতেছি তোমার এত সুন্দর স্বাস্থ্য আর চেহারা যে আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিলেন। না জানি সেই আল্লাহ কত সুন্দর, যার সৃষ্টি এত সুন্দর, সে আল্লাহ রাব্বুল আলামিন না জানি কত সুন্দর। আল্লাহ পাক সেই সুন্দর আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার তৌফিক যেন আমরা পাই। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক বলছেন, আমি সুন্দর করে সব তৈরি করে দিয়েছি। বুঝবে তারা যারা চিন্তাশীল, যারা গবেষণা করে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয়ই যারা নাকি জ্ঞানবান, তারা রাত এবং দিনের পরিবর্তন, আকাশ এবং জমিনের সৃষ্টি ইত্যাদির ব্যাপারে, এই সৃষ্টি নৈপুণ্যতার ব্যাপারে তারা চিন্তা করে, গবেষণা করে। রাত এবং দিনের পার্থক্য মানুষের জীবন পদ্ধতিকে দুই ভাগে বিভক্ত করেছে, রাত এবং দিন। দেখেন আল্লাহর রহমত এবং কুদরত সব জায়গায়। রাত এবং দিন মানুষের জীবন চলার পথকে, জীবন পদ্ধতিকে কয় ভাগে ভাগ করেছে? দুই ভাগ। আল্লাহ পাক বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসান ওয়াজআলনান নাহারা মাআশা। আমি রাতকে করেছি শান্তির বাহন, রাতকে করেছি আচ্ছাদন, শান্তির বাহন, আর দিনকে করেছি রোজগার করার জন্য। দিনের বেলায় রোজগার করবে, কামাই রুজি করবে, কল কারখানায় যাবে, খেতে খামারে যাবে, অফিস আদালতে যাবে, কাজ কাম করবে। এ কাজ করে করে শরীরের ভিতরে ক্লান্তি আসে, অবসাদ এসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আবার রাত বানালাম। ওই রাতের বেলায় মানুষ যখন ঘুমায় যায়, এই ঘুম তার সমস্ত অবসাদ আর ক্লান্তি দূর করে দিয়ে সকাল বেলায় আবার তাজা মানুষ করে সমস্ত একেবারে পরিপূর্ণ কর্মক্ষম একজন মানুষে তাকে পরিণত করে দেয়। রাতটাকে আচ্ছাদন করে দিয়েছি, দিনের কোলাহল মুক্ত রাত। সূর্যের আলোর ঝলকানি, তীব্র আলো নাই, চিৎকার নাই, আওয়াজ নাই। রাতের একটি অন্ধকার চাদর পরিয়ে দিলাম এই পৃথিবীর উপরে। রাতের একটি অন্ধকার চাদর পৃথিবীর উপরে পরিয়ে দিলাম। কোলাহল মুক্ত পৃথিবী এখন, সূর্যের তীব্র আলো আর নাই। এখন আরামে তুমি ঘুমিয়ে যাও, ঘুমাও, আবার সকালবেলা উঠে তুমি কাজ করবে। আল্লাহ পাক বলেন,
আমি এভাবে ওয়ামির রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা লিতাসকুনু ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলি। আল্লাহর রহমতের ভিতরে এটাও রহমত, আল্লাহর করুণা, আল্লাহর দয়া যে তিনি দিনকে করেছেন রুজি কামার জন্য, রাতকে করেছেন তিনি তোমাদের জন্য ঘুমাবার জন্য, বিশ্রামের জন্য। এই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, যিনি তোমাদেরকে দুপুর বেলায় বিকেল বেলায় তোমাদেরকে অবসাদ গ্রহণের জন্য, আরামের জন্য দুপুর এবং বিকাল সকাল ইত্যাদি তৈরি করেছেন। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক এই সমস্ত কথাগুলি ব্যাখ্যা সহকারে বলে দিচ্ছেন যে আমার রহমত ওয়াসিআত রাহমাতি কুল্লে সেই সমস্ত জিনিসের চতুর্দিকে, তুমি যেখানে আছো তার চতুর্দিক আকাশ এবং জমিন আমার রহমত তোমাকে ঘিরে রেখেছে। এ কোরআন নাজিল করেছেন সেই আল্লাহ, সেই রহমান যার দয়া সর্বত্র ছড়িয়ে আছে। আল্লাহ পাক বলছেন এরপরে তোমাকে সৃষ্টি করলাম, জমিন সৃষ্টি করলাম খাবারের জন্য। আমার রহমতের বিষয়টা দেখো, আমি এমন দয়াবান, এমন মেহেরবান। এবার তোমার খাবারের জরুরত হলো তুমি কি খাবে, সেজন্য এই জমিনে ফসলের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জমিন শুকায় গেছে, বৈশাখ মাসের জ্যৈষ্ঠ মাসের প্রচন্ড রৌদ্রের তাপে জমিন শুকায় গেছে। এই জমিনে তুমি ফসল ফলাবে কি করে যদি না পানি দিয়ে জমিনটারে ভিজায় দেই? আল্লাহ বলেন জমিন ভিজাবার দায়িত্ব আমি নিলাম। আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা। সমুদ্রের পানি, লবণাক্ত পানিগুলি বাষ্পীয় আকারে উত্থিত হয়ে যায়, মেঘমালায় পরিণত হয়ে যায়। বাতাসকে বলি এই মেঘকে টেনে নিয়ে যাও অমুক জায়গার উপরে। মেঘ চলে এলো। আল্লাহ বলেন ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়ানা বিহিল আরদা বাদা মাউতিহা কাযালিকান নুশুর। আল্লাহ পাক বলছেন বৃষ্টির পানি পড়লো, মরা জমিন জিন্দা হয়ে গেল। এই মরা জমিন জিন্দা হলো। এরপরে তুমি বীজ বপন করলে, ধান বপন করলে, গম বপন করলে, মাটির খাসলাত হলো সব পচায় দেওয়া। মাটির খাসলাত কি কথা বুঝেন না? মাটির ধর্মটা কি? পচায় দেওয়া। যা রাখেন পচে যাবে, লোহা রাখেন জং ধরে যাবে, পাথর রাখেন আস্তে আস্তে, এ ধরনের যেসব জিনিস রাখেন আস্তে আস্তে করে ধ্বংস হয়ে যাবে, পচে যাবে। ওই মাটির ভিতরে ধান এবং গম, আপনার ফসল, আপনার খাদ্য, আপনার রিজেককে আমানত করে দিলেন। আল্লাহ পাক ওটাকে হেফাজত করলেন। এরপরে ওর ভিতর থেকে পাতা অঙ্কুরিত হয়ে বেরিয়ে এলো। এখন কেউ যদি বলে আল্লাহ যদি পানি না দেন, আল্লাহ যদি বৃষ্টিটা না দেন, তাহলে আমার অসুবিধাটা কি? আল্লাহ বলেন দেখো বৃষ্টিটা তো আমি দিলাম। বৃষ্টিটা কে দিলেন? আল্লাহ পাক বলেন আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। তোমরা যে পানি পান করো, আকাশ থেকে এই পানিটা কে বর্ষণ করে? তুমি করো না আমি করি? কে করে জোরে কন? আল্লাহ পাক বলছেন আমি পানি বর্ষণ করি। সেই পানিটা এই যে বঙ্গোপসাগরের পানি, আপনাদের কর্ণফুলীর পানি, মিষ্টি না নোনা? কি পানি জোরে কন? এই নোনা পানি আকাশে উঠলো। আল্লাহ পাক বলেন ইচ্ছে যদি করতাম লাউ নাশাউ জাআলনাহু জাজান ফালাউলা তাশকুরুন। পানি উঠালাম, নোনা পানি, ইচ্ছে করলে লবণাক্ত অবস্থায় অবতীর্ণ করে দিতে পারতাম, জমিনের ফসল সব নষ্ট হয়ে যেত। কিন্তু আমি নোনা পানি উঠায়া ওই পানিগুলিকে মিষ্টি করে আমি নাজিল করে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন গাছ উদ্গত করে দিলাম, গাছ এবার বড় হলো। এই গাছ আল্লাহ রাব্বুল আলামিন এই গাছ তৈরি করলেন। এই গাছ শুধু আপনার জ্বালানি দেয় না, গাছ শুধু ফল দেয় না, এই গাছ মানুষের জন্য, গাছ হচ্ছে বন্ধু। মানুষের জন্য গাছ কি জোরে কোন কি? বন্ধু। সেই বন্ধুরে জন্মের কাটা কাটবেন নাকি? এই গাছ তৈরি হচ্ছে। গাছ বন্ধু কি করে? গাছ বন্ধু হচ্ছে আমরা যে শ্বাস প্রশ্বাস নেই, মুখের থেকে নাকের থেকে যে শ্বাসটা ফেলি, সেটা হচ্ছে আমরা গ্রহণ করি বাতাস থেকে অক্সিজেন, ছেড়ে দেয় কার্বন ডাই অক্সাইড। এটা হচ্ছে বিষ। এটা কি?
আমরা নিলাম পরিশুদ্ধ অক্সিজেন, নিলাম, ছেড়ে দিলাম এটাকে বিষ করে, এই বিষটা ছড়িয়ে গেল। এখন এই বিষ যদি আল্লাহ পরিশুদ্ধ করার কোনো ফ্যাক্টরি না বানাতেন তাহলে পৃথিবীর সমস্ত প্রাণী মরে যেত। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছে করে না? আল্লাহ পাক কি ব্যবস্থাটা করলেন! কোন দুনিয়ায় ফ্যাক্টরি নাই মানুষ যে বিষাক্ত করে দেয় আবহাওয়াকে, সেটাকে রিফাইন করার ব্যবস্থা মানুষের কাছে নাই। আল্লাহ ব্যবস্থা করেছেন কি? আল্লাহ পাক গাছ বানায় দিলেন, গাছের সবুজ শ্যামল রং, ঘাসের সবুজ শ্যামল রং, তার খাদ্য হতেছে আপনি যেটা ছেড়ে দেন, আপনার জন্য যেটা বিষ সেটা হচ্ছে তার জন্য খাদ্য। কার্বন ডাই অক্সাইড গাছ টেনে নেয়, সারা রাত টানতে থাকে, অক্সিজেন থেকে বাতাস থেকে সারা রাত টানতে থাকে, কার্বন ডাই অক্সাইড খাবার হিসাবে সে টেনে নেয়। আর দিনের বেলায় যখন রোদ ওঠে, সূর্যের উত্তাপ আর গাছের সবুজ রং দুটোতে মিলে এক প্রকারের রন্ধন ক্রিয়া হয়, রাঁধা হয়। সেই রান্নার মাধ্যমে গাছের ভিতর থেকে গাছ আবার অক্সিজেন মানুষের জন্য, প্রাণীর জন্য ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। তো গাছ আপনার জন্য বন্ধু, একদিকে গাছ আপনার এই কাজ করলো, ফার্নিচার বানাইলো, ছায়া দিল, ফল দিল। আল্লাহ পাক বলেন এই গাছগুলি কে তৈরি করলো? মিয়া তুমি করছো? না, আমি করছি। আমি আমার রহমত দিয়ে তোমার গাছ বানাই দিলাম। এরপরে ফসল দিলাম, ফসল হলো, তোমার তরি তরকারি হলো, সব কিছু তোমার হয়ে গেল। এবার ফসল দেখা মানুষে যখন দেখে জমিনে বড় বড় ধানের গোছা হয়েছে, মোটা মোটা ধানের গোছা হয়েছে, মোছে তখন তেল মাখে আর নতুন নতুন গানের আয়োজন করে। এবার ফসল বেশি হয়েছে, গান, থিয়েটার, বাজনা, গুনাগার বিবি, কত রকমের গানের ব্যবস্থা করে ফেলে। জমিনে ফসল আর মোছে তেল মাখে আনন্দে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযান্তুম তাফাক্কাহুন। আমি যদি ইচ্ছে করি তোমার জমিনের সমস্ত ফসলটাকে আমি সম্পূর্ণ কুটায় পরিণত করে দিতে পারি, তুষে পরিণত করে দিতে পারি। পারেন না? ধানের ভিতরে আল্লাহ যদি চাউল না দেন তাহলে সব তুষ হয়ে যাবে না? তখন কি করবেন আপনারা? কি করবেন? কোন বাংলাদেশ তখন হরতালের দেশ। যখন আপনি দেখলেন যে জমিনে ধানে এবার সব তুষ হইছে, তখন আল্লাহর বিরুদ্ধে হরতাল করেন। লাভ হবে কিছু? লাভ হবে? আল্লাহর বিরুদ্ধে আপনারা অনশন ধর্মঘট করেন, লাভ হবে কিছু? কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোনো লাভ হবে না, বরং তোমরা তখন বলবে ইন্না লামুগরামুন বাল নাহনু মাহরুমুন। কপালে তখন আঘাত করবে, করাঘাত করতে থাকবে আর বলবে যে আরে কপাল পোড়া হয়ে গেলাম, হতভাগ্য হয়ে গেলাম, বঞ্চিত হয়ে গেলাম, আল্লাহর রহমত থেকে সর্বনাশ হয়ে গেল। তখন কপালে আঘাত করা ছাড়া আর কিছুই করতে পারবে না। আল্লাহর বিরুদ্ধে মিছিল চলে না, সমাবেশ চলে না, বিক্ষোভ চলে না, হরতাল চলে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছে দেখো এইভাবে করে তোমার ফসলের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। আমি রহমান, আমি আল্লাহ পাক কি এমন রহমান। আজ জমিনে ফসল বৃদ্ধির জন্য ইউরিয়া, সুপার সালফেট, সালফার সারের ব্যবস্থা হয়েছে, নানান জাতের সারের ব্যবস্থা হয়েছে। যখন এই সার মানুষ তৈরি করতে শেখে নাই, আবহমান কাল থেকে এই জমিনের জন্য সারের ব্যবস্থা কে করেছেন? জোরে কর। আল্লাহ পাক বলেন আমিন আয়াতিহি আইয়ুরিকুমুল বারকা খাউফাও ওয়া তামাম। আমার অসংখ্য নিদর্শনাবলীর মধ্যে এটাও একটি নিদর্শন যে আকাশে বিদ্যুৎ চমকে মেঘের গর্জন হয়। এই যে বিদ্যুৎ চমকে গর্জন হয়, এর মধ্যে রয়েছে মানুষের জন্য ভীতি এবং আশা। তারা ভয় পায়, আর এর মধ্যে আশাও রয়েছে। আশাটা কি? আশা হচ্ছে এই যে বিদ্যুৎ যে বছর যত বেশি চমকায় মেঘে, সে বছর জমিনে ফসল তত বেশি বাড়ে। কৃষিবিদরা বলেছেন বিদ্যুৎ যত বেশি চমকায় জমিনের ফসল তত বেশি বাড়ে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এর একটা সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী আল্লাহ জমিনে ফসল বাড়ায় দিলেন। আল্লাহ ফসল দিলেন। এবার আপনার আল্লাহ পাক বলছেন দেখো ফসল দিলাম, ধান হলো, চাউল হলো, মাছ হলো, গোশ হলো, সব হয়ে গেছে, এখন তুমি খাবে। রান্না বান্না হয়ে গেল, রহমত আমার দেখো, আমার রহমতটা দেখো। এ কোরআন শিখাইছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন যার নাম রহমান। জোরে বলেন তার নাম কি? রহমান। চাউল হয়ে গেছে, চাউল তো শুধু ভর্তা বানায় খাওয়া যাবে না, ভাত হয়েছে, আটা দিয়া রুটি তৈরি হয়েছে, কি দিয়া খাবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার পুকুরের ভিতরে মাছ দিয়া দিলেন, জন্তু জানোয়ার দিলেন, চার পায়া জানোয়ারের গোশত হালাল করে দিলেন, পাখির মাংস আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিলেন।
এখন মাছ হলো, গোশ হলো। মাছ আর গোশ সিদ্ধ করে খাওয়া যাবে? জোরে বলেন যাবে? যাবে না। তার গন্ধ নষ্ট করতে হবে আর সুঘ্রাণ সৃষ্টি করতে হবে। এই গন্ধ নষ্ট করে সুঘ্রাণ সৃষ্টি করার জন্য লবঙ্গ তৈরি করলেন কে? কথা কন না কেন? এলাচি কার? দারচিনি কার? লবণ কার? মরিচ কার? হলুদ কার? পেঁয়াজ কার? সুবহানাল্লাহ। এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত গণনা করে করে আমার নিয়ামত গুণে শেষ করতে পারবে না, এত নিয়ামত আমি দান করেছি। এরপরে তরি তরকারি হলো, মাছ গোশ খেতে খেতে অস্থির হয়ে যাবে, তারপরে তরি তরকারি দিলাম, শাক সবজি দিলাম, সবকিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। আমার নাম রহমান, তোমার সমস্ত প্রয়োজন আমি দিয়েছি, মিটাই দিয়েছি। এবার তরি তরকারি হলো আর মানুষ তরি তরকারি খাইলো, আল্লাহ শুকর আদায় করলো না। শুকর আদায় করে? করে না। এত সুন্দর মজার কদু, সেই কদু খায় আর কদু খাইয়া মোসে তাও মারে আর বলে স্বাদের লাউ বানাইলো বৈরাগী। আল্লাহ শুকর আদায় করে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না। পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিস্কের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই। সমস্ত রিস্কের দায়িত্ব কে নিয়েছেন? চিল্লায় এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা আপনি কত দেখি, একজন জমিদার, একজন বড় লোক, চৌধুরী, খুব বড় লোক, তার বাড়িতে 20 জন লোক গেছে রাতের বেলায়। রাতের বেলায় 20 জন লোক গিয়ে মেহমান হইল। মেহমান হইয়া তারা বলতেছে, সাহেব আমরা তো মেহমান, আমি এক একজন এক এক রকমের খাবার চাইলো। একজনে বললো আমি হরিণ খাবো, আর একজনে কয় আমি মুরগি খাবো, আর একজনে বললো আমি খরগোশ খাবো, আর একজনে বললো আমি হাতি খাবো, আর একজনে বললো আমি ছাগল খাবো। 20 জন মানুষের 20 রকমের খাবার চাইলো। একজনে কয় বোয়াল মাছ খাবো, আর একজনে কয় রুই মাছ খাবো। 20 জনে 20 রকমের খাবার দাবি করলো। বলেন জমিদার তো বাড়ির দ্বারে, জমিদারের বাপ, সেও কি পারবে 20 জনকে 20 রকমের খাবার পরিবেশন করতে? কোন প্রস্তুতি ছাড়া পারবে? পারবে। কোন প্রস্তুতি ছাড়া, কোন প্রস্তুতি ছাড়া জমিদার হোক রাজা বাদশাহ হোক 20 জন মানুষের খাবার 20 রকমের দিতে পারে না। আর আল্লাহ এমন রহমান, এই পৃথিবীর লক্ষ কোটি কোটি জাতির প্রাণীকে কোটি কোটি রকমের খাবার আল্লাহ রাব্বুল আলামিন পরিবেশন করতেছেন। সাপের খাবার একরকম, ব্যাঙের খাবার আর এক রকম। ব্যাঙে যা খায় সাপে তা খায় না, সাপে যা খায় ব্যাঙে তা খায় না। হাতির খাবার, গন্ডারের খাবার, ভল্লুকের খাবার, বাঘের খাবার, সিংহের খাবার, মানুষের খাবার, ছাগলের খাবার, মুরগির খাবার, মশার খাবার, সারপোকার খাবার, সমস্ত খাবার ভিন্ন ভিন্ন। আবার সমস্ত খাবারের মজা আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা করে দিয়েছেন। এমন রহমান, আপনার পেট ভরবেন শুধু স্বাস্থ্য বাড়াবার জন্য, পেট ভরে খাওয়া দরকারটা ছিল। আল্লাহ পাক দেখলেন যে না, শুধু পেট ভরলে তো এরকম খাইতে চাইবে না, তাই আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা দিয়ে দিলেন যাতে করে মজা লাগে আর খায়। সব রকমের মজা, এক এক গোশতে, এক এক মাছে, এক এক তরকারিতে এক এক রকম মজা। না সব রকম মজা, সব একরকম মজা, ভিন্ন ভিন্ন রকমের মজা। আল্লাহ পাক বলেন আমি রহমান, দেখো আমি কিভাবে খাওয়াই। ওয়া কাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকুহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম। এই পৃথিবীতে এমন অনেক বিচরণশীল জীব আছে যে জীবীরা, যে প্রাণীরা নিজের জন্য কোনো সঞ্চয় করে না, সঞ্চয় করে শুধুমাত্র পৃথিবীর মানুষ। আর পিঁপড়ায় কিছু সঞ্চয় করে। অন্যান্য বহু প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই। কি বলেন, পাতিশিয়ালের কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে নাকি? না। শীতের মৌসুমে পাতিশিয়াল আইসা ব্যাংকের ম্যানেজারকে বলে না যে কয়েক মুরগি আনছি, আমার নামে একটা অ্যাকাউন্ট ওপেন করেন, বৃষ্টির সময় আমি যেন ওগুলো উঠাইয়া পাইকারি দরে খাইতে পারি। ওর কোনো খাবার নাই, সঞ্চয় নাই। এ ধরনের পাখির সঞ্চয় নাই, পশুর সঞ্চয় নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, সকাল বেলায় পাখি তার বাসা দিয়া ক্ষুধার্ত পেট নিয়ে পাখিগুলি উড়ে চলে যায়। সাপ তার গর্ত থেকে বের হয় খালি পেটে, পাতি শৃগল খাঁটি পেট নিয়ে গর্ত থেকে বেরিয়ে যায়। তিমির মতো অত বড় প্রকাণ্ড প্রাণী, হাতির মতো প্রকাণ্ড প্রাণী, গরিলা, শিম্পাঞ্জি, ওরাংওটাং,
পিঁপড়া থেকে শুরু করে নিয়ে প্রকাণ্ড তিমি পর্যন্ত সমস্ত প্রাণীগুলি সকালবেলায় খালি পেটে বেরিয়ে যায়। সারাদিন ঘোরাঘুরির পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সন্ধ্যাবেলায় সমস্ত প্রাণীর পেটগুলি ভরে আমি আল্লাহ তাদের বাসায় ফিরাইয়া দেই। আমি রহমান, এভাবে করি আমি আল্লাহ রাব্বুল আলামিন খাবারের বন্দোবস্ত করি, পড়ার বন্দোবস্ত করি, থাকার ব্যবস্থা করি। ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। ও পৃথিবীর মানুষেরা, ওই আল্লাহর স্মরণ করো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যে আল্লাহ তোমাকে আকাশ থেকে জমিন থেকে রিজিক দেন। ওই আল্লাহ ছাড়া আছে কি কেউ যে তোমাকে আকাশ থেকে রিজিক দেয়, জমিন থেকে রিজিক দেয়? লা ইলাহা ইল্লা হুয়া ফান্না তুফাকুন। ওই আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কেন তোমরা বিভ্রান্ত হও? সেই আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ পাক বলছেন, মুমিন উদখুলু ফিস সিলমে কাফ, 16 আনা দাখিল হও। আমাকে যখন মেনেছো, আমার সামনে মাথা নত করে দাও। কারো কাছে কিছু চাইও না, চাইবা কার কাছে? চিল্লায় বল, কার কাছে চাও? তিনি কি তোমাকে দিতে অক্ষম? বলেন, তিনি কি অক্ষম? যদি অক্ষম না হন, তাহলে আপনারা বাজারে যান কেন? মাজারগুলিতে আমার দেশের লোকেরাই মাজারগুলি ব্যবসা বড় করে দিয়েছে, ঠিক কিনা? ঠিক কিনা? মাজারের ব্যবসা আর তথাকথিত বিদআতপন্থী লোকেদের ব্যবসা। কেউ তো নিজেকে পীর বানিয়েছে বড় রকমের। সব পীরের আমি কিন্তু সমালোচনা করি না, আমার দেশে হক্কানি পীরেরা নিশ্চয়ই আছে। কোন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমি যখনই পীরের কথা বলবো আপনারা অবশ্যই বুঝে নেবেন আমি পাইকারি দরে বলি না, হক্কানি পীর নিশ্চয়ই আছে। আমি বলি ব্যবসায়ী পীরের কথা। কার কথা? কেউ তো নিজেকে নিজের নামটা লেখায় এমন ভাবে নাম তালাশ করে খুঁজে পাওয়া যায় না। ইমামুল আইম্মা, জামানার মুজাদ্দিদ, সিরাজুস সালিকিন, মিসবাহুল আরিফিন, সিয়াহে দামদাম, মুহিব্বে বান্দা, কুতুব, বিশাল নামের লকব, নাম খুঁজে পাওয়া যায় না। আছে না? আছে না? এরপর আবার তো কেউ সম্রাট হয়ে বসে থাকে। ভাবখানায় যে ওনাদের কাছে গেলেই ওনারা আপনার মনের আশা পুরা করে দেবে। নাউযুবিল্লাহ। আপনারা ছেলে দেবে, মেয়ে দেবে, পত্রিকা আসে অমুকের দোয়ায় 40 বছর পর ছেলে পাইছি। হাতের মধ্যে ডিম দেয়, ডিম সিদ্ধ হয়ে যায়। কি আশ্চর্য কথা! আর বাচ্চা পেটের মধ্যে ঢুকে যায়। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই যারা করছে এ সম্পর্কে শায়ের খুব সুন্দর করে বলেছেন, ये हाल तेरा चाल है, मकसूद तेरा माल है। ये हाल तेरा चाल है, मकसूद तेरा माल है। क्या जब तेरा चाल है, लाखों को अंधा कर दिया। तुम्हारी अवस्था হলো জালিয়াতি। তুমি নিজেকে সম্রাট ধারণ করেছো না, তুমি নিজেকে সৈয়দ নাম ধারণ করে পীর বাসায় দাম লাগায় দিয়া মানুষকে ধান্দায় ফেলে রুজি কামাচ্ছ। মানুষকে ব্যবসার ধান্দায় ফেলে দেওয়া হয়েছে, রুজি রুটি কামাবার ব্যবস্থা করা হয়েছে। আমি আপনাদের মধ্যে এই কথাটা ঢুকাতে চাই, আমি কোন দুঃখে মাজারের কাছে বা কোনো ব্যক্তির কাছে গিয়ে আমার ছেলে চাইবো, মেয়ে চাইবো? আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আমার আল্লাহ বলছেন, কে বলছেন? কে বলছেন? আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? জবাব দিতে কিন্তু আপনারা পারেন নাই। প্রশ্নটা কার? প্রশ্নটা কার? আবার শুনুন আর মুমিনের মতো জবাব দিবেন। আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই?
অবশ্যই যথেষ্ট। মাজারের কাছে যায়, খাজা বাবার কাছে, ইয়া খাজা মেরে মতলব কো পুরা কর দে। খাজায় আপনার মতলব পুরা করবে কেমনে? ওনার মতলবই তো পুরা করছে আল্লাহ। কে পুরা করেছেন? আল্লাহ পাক। সুতরাং খাজা আপনার মতলব পুরা করতে পারবে না। আপনার মনের আশা পূর্ণ করার মালিক কে? জোরে বলেন কে? ওয়াইজা সালতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি কিছু চাইতে হয় আল্লাহকে, আল্লাহর কাছে চাও। কিছু বলতে হয় আল্লাহকে বলো। আর আল্লাহরে ছেড়ে দিবা তাহলে কোথায় যাবা? ওটা তো আছে, আরো কিছু আছে। আমাদের গ্রাম এলাকায় বিভিন্ন দেশে দাঁত যখন পড়ে যায়, ছোটবেলায় দাঁত পড়ে না? অবশ্য আপনাদের পড়ে নাই নাকি? পড়ছে। দাঁত পড়লে ওই দাঁত নিয়ে মুরব্বীরা বলে দাঁতটা নিয়ে যাও ইন্দুরের গর্তের কাছে, যাইয়া বলো ইন্দুর ভাই আমার এই দাঁতটা নিয়ে তোমার ছোট্ট চিকুন দাঁতটা দাও। হায় রে কপাল পোড়া, তুমি আল্লাহরে ছাড়ছো, আল্লাহ তোমার ইন্দুরের পায়ের কাছে নিয়ে হাজির করে দিছে। যা মর ইন্দুরের কাছে যাইয়া। আবার কোন কোন এলাকায় আছে গর্ভবতী নারী ডেলিভারি হবে, প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছে, মুরব্বীরা বলে বিড়ালের পাও ধরিয়া মাপ চাও। কি আশ্চর্য কথা! গর্ভবতী নারীর ডেলিভারির সাথে বিড়ালের পাও ধরার সম্পর্ক কি? বিড়ালের কাছে এই মা কি অন্যায় করেছে যে বিড়ালের পাও ধরে মাপ চাইবে? তার মানে হচ্ছে আল্লাহরে ছেড়েছ, ইন্দুরের পাও ধর, বিড়ালের পাও ধর। আরো আছে চট্টগ্রামে বাজেবস্থান, বিরাট একটা পুকুর, সেই পুকুরের মধ্যে আছে কচ্ছপ। মুসলমান, আমার নিজের চোখে দেখেছি মুসলমান সেখানে গিয়ে কচ্ছপ গুলা মানুষের খাইয়া খাইয়া খুব বুজুর্গ টাইপের হয়েছে, বিরাট বিরাট, গায়ে শ্বেতা পড়ে গেছে। মুসলমান সন্তান, মুসলমান নরনারী কচ্ছপের পায়ের উপরে হাত দিয়ে হাতে চুমা খায়। তুমি আল্লাহরে ছেড়েছ, আল্লাহ তোমার কসম পর্যন্ত পৌঁছায় দিয়েছে। নাউযুবিল্লাহ, জোরে কর নাউযুবিল্লাহ। ওখানে দেখেছি গাছের সাথে ঝুলানো পাথর আর ইট। জিজ্ঞেস করলাম ফকিরদের কাছে, এই গাছের সাথে ইট পাথর ঝুলানো কেন? কয় যে এটা হচ্ছে যে সমস্ত মেয়েদের বাচ্চা হয় না, বিবাহ হয়েছে 10 বছর 12 বছর হয়ে গেছে, সেই সব হতাশাগ্রস্ত মা বাবা এখানে আসে, মেয়েরা নিজ হাতে এই পাথরগুলো ঝুলায় রাখে। ধারণা এই পাথর এখানে ঝুলতে ঝুলতে একদিন তার নিজের পেট ভারী হতে হতে বাচ্চা হয়ে যাবে। কি জেহালাত, কি অজ্ঞতা, কি মূর্খতা! গাছের সাথে ঝুলানো পাথরের সাথে মায়ের পেটের ভিতরে সন্তান আসবে, কি অজ্ঞতা, কি মূর্খতা, কি জেহালাত! তুমি আল্লাহরে ছেড়েছ, আল্লাহ তোমার ইন্দুরের গর্ত পর্যন্ত পৌঁছাই দিছে। তুমি সারা দুনিয়াকে লাথি মারো, আল্লাহ থেকে চলে যাও, দুনিয়া তোমার পায়ে চুমা খাবে। সুবহানাল্লাহ কও। আল্লাহ আল্লাহ ওয়াইজা সালতা ফাসআলিল্লাহ, কিছু চাইলে আল্লাহর কাছে চাইবে, কিছু বললে আল্লাহর কাছে বলবে। আমার দেশে বহুত মাজার আছে, এই মাজারগুলি দিয়ে ব্যবসা করা হয়। মাজারের চতুর্দিকে লোক বসে থাকে, কি সব লোক? মাথায় বিরাট জট, গায়ে সালার চট, আরো আছে লোহার শিকল, আছে না? গাঁজা খায়। কয় খাজা বাবা গাঁজা খাবা, গাঁজা না খাইলে তুমি কোন ডাইলের বাবা? নাউযুবিল্লাহ। এমন মাজারও আছে বাংলাদেশে, যেই মাজার গুলিতে মুদ্দারি নেই। সাইনবোর্ড লাগানো হয়েছে হযরত পথিক শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার। কোন পথিক কবে মরছে আল্লাহ জানে। আপনারা আমার কথা বিশ্বাস করুন, চট্টগ্রামের কুমিরা সীতাকুণ্ডের পাশে যাওয়ার সময় দেখেন কুমিরা হাই স্কুল, রাস্তার ধারেই একটা কবর, বিরাট সাইনবোর্ড, হযরত ডাল চাই রহমাতুল্লাহ আলাইহির মাজার। দেখেন আপনারা, যাওয়ার সময় বাম দিকে পড়বে, আসার সময় ডান দিকে পড়বে। আমি সেখানে মাহফিল করছিলাম, বললাম আপনারা খালি ডাইলিস আলু খিচুড়ি খান, এবার আরেকটা মাজার বানায়া সেখানে সাইনবোর্ড লাগান হযরত মাছ তরকারি গোশত রহমাতুল্লাহ আলাইহির মাজার, তাহলে কিছু
একটা রুচির পরিবর্তন হইব। হাসি মাজারে কিছু চাওয়ার নাই, মাজারে কিছু দেওয়ার আছে। কি দিবেন? টাকা। জবাব দেন, টাকা, সাগর, আগরবাতি, মোমবাতি, মান্নত। কি দিবেন? দোয়া।